অনেক কষ্টে রাহুল দাস একটি চাকরি পেয়েছে। সে চাকরি পেয়েছে একটি নামকরা বড় আইটি কোম্পানিতে। আইটি কোম্পানিতে যেমন থাকে প্রত্যেক জনের আলাদা আলাদা কেবিন, সেরকম রাহুলকেও একটি কেবিন দেওয়া হয়েছিল। প্রথম দিন অফিসে গিয়ে রাহুল নিজের কেবিন দেখে নিজেই হতবাক। এত সুন্দর একটি কেবিন, এরকম সুন্দর তো তার বাড়ির বাথরুমও নয়। উফ, এটাই জীবন। কিছুক্ষণ পর সে দাঁড়িয়ে কেবিনের প্রতিটি জিনিস ভালো মতো দেখতে থাকে। কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্যক্তি দরজায় এসে বললেন, বাবু ভেতরে আসবো? রাহুল বলল, এখন একটু কাজ করছি, আধা ঘন্টা পরে এসো। অথচ সে কিছুই করছিল না। ব্যস্ততা দেখিয়ে সেই ব্যক্তিটিকে বাইরে অপেক্ষা করতে বলল। প্রায় আধা ঘন্টা পরে সেই ব্যক্তিটি আবার দরজায় আসলেন। এটি দেখে রাহুল টেলিফোনটা নিয়ে এমন ভান করতে লাগলো যেন সে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। লোকটি ডাকলেও সে এমন ভান করতে লাগলো যেন সে কিছুই শুনতে পায়নি। সে ফোনে বলতে লাগলো, হ্যাঁ, ভালো একটা চাকরি পেয়ে গেছি, মাস গেলে বেশ মোটা একটা মাইনে পাবো। হ্যাঁ, আমি তো ভাবছি এবার একটা দামি বাইক কিনেই ফেলি। আজ অফিস শেষে যাব সুজুকি জিক্সার বাইকের শোরুমে। এভাবে প্রায় 20 মিনিট সে ফোনে কথা বলার ভান করতে লাগলো। এবার সে লোকটিকে ভিতরে আসতে বলল আর বলল, হ্যাঁ বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? সেই ব্যক্তিটি বলল, বাবু, আমাকে কাল বলা হয়েছিল আপনার কেবিনের টেলিফোনটা খারাপ হয়ে গিয়েছে, তাই আমি এসেছি ফোনটা ঠিক করতে। আমাকে অফিস থেকে বলেছে এই টেলিফোনটা নাকি গত 5 দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে, কিন্তু আপনাকে তো দেখলাম সেটাতে কথা বলতে। আমাকে বলেছে যখন খারাপ হয়েছে তাহলে একবার চেক করেই নেই। এরপর লোকটা রাহুলের সামনে টেলিফোনটা খুলতে থাকে। সে বলল, ফোনটা তো খারাপ। রাহুল এবার লজ্জায় লাল হয়ে গেল। সে আর সেখানে থাকতে পারল না। সে তার কেবিন ছেড়ে বাইরে বেরিয়ে গেল। শিক্ষণীয় নৈতিকতা: যখন আমরা জীবনের এমন এক জায়গায় পৌঁছে যাই, আমাদের চাওয়া পাওয়াগুলি যখন পূরণ হতে থাকে, তখন আমরা নিজের প্রতি খুব গর্বিত হই। আর এটাই স্বাভাবিক। ধীরে ধীরে সেই গর্ব আমাদের মধ্যে অভিমানের জন্ম নেয়। পরবর্তীতে সেই অভিমান অহংকারে পরিণত হয়। এরপরেই আমরা অপরের সামনে নিজেকে বিশাল দেখানোর চেষ্টা করি। নিজেকে বিশাল বড় দেখাতে গিয়ে আমরা ঠিক ভুলের বিচার ভুলেই যাই। আমরা এমন কিছু দেখানোর চেষ্টা করি যার অস্তিত্ব আদৌ নেই। আর এটাই হলো আমাদের মধ্যবিত্তদের বিরাট বড় ভুল। নিজেকে বিশাল দেখানোর তাগিদে ঠিক ভুলের বিচার ভুলে যাই, আর অযথা পরবর্তীতে আমাদের পস্তাতে হয়।